হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমাদের বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস যে রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্নমান 5 আর রয়েছে। সেখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক এর আগে আমি আলোচনা করেছি, শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে। আজকে সেখান থেকে কিন্তু আমি এমসিকিউগুলি আলোচনা করব প্রশ্নমান 1-এর, ঠিক আছে? তো কিছু এমসিকিউ আমি সেগুলো মুখে বলবো, তোমরা একটু খাতা বের করে সেটা লিখে নেবে, কারণ এতগুলো এমসিকিউ যে কটাই আমি আলোচনা করব সেগুলো মনে রাখা সম্ভব না। তো তোমরা একটু খাতা বের করে লিখে নেবে। আর এর আগে যে আমি আলোচনা করেছি সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি শ্রীকৃষ্ণ কীর্তন কি, কে কবে কোথা থেকে এটি আসলো, ঠিক আছে? 2টা ভিডিও আমি বানিয়েছি, সেটা অবশ্যই দেখে আসবে। তারপর এই ভিডিওটি কিন্তু সলভ করবে এমসিকিউগুলি, ঠিক আছে? তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা 2টো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার 2টির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি, তোমরা একটু খাতার পেন বের করে লেখা শুরু করো। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে এর প্রথম প্রশ্নটি আমি বলছি, তোমরা একটু লেখো যে বাংলায় লেখা প্রশ্ন নাম্বার 1, বাংলা ভাষায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটি হলো। একটা আছে শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য চরিতামৃত, 2 নম্বর অপশনে রয়েছে, 3-এ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর ঘরে রয়েছে চৈতন্য ভাগবত। অ্যান্সারটা হবে বাংলা ভাষায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যানটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? উত্তরটা এটা হবে। দেখো, 2 নম্বর প্রশ্ন তোমরা লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? অপশনে রয়েছে প্রাচীন যুগের, মধ্যযুগের, আদি মধ্যযুগের এবং অন্তযুগের। অ্যান্সারটি হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের কিন্তু কাব্য এটি, ঠিক আছে? সাহিত্যিক নিদর্শন। তারপরে 3 নাম্বার রয়েছে 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়ার কাকিল্লা গ্রামের থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন? ঠিক আছে, অ্যান্সারটা হবে শ্রী বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ। আমি অ্যান্সারটা একেবারে বলে দিচ্ছি, ঠিক আছে? অপশনগুলো আমি বলছি না, অ্যান্সারটা বলে দিচ্ছি। 4-এ বলেছে শ্রী বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ, যার বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি আবিষ্কার করেছিলেন। তার নাম কি ছিল? তার নাম ছিল হলো দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন তোমরা যেটা লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে? এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। তারপরে তোমরা লিখবে বাংলা সাহিত্যে 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের দ্বিতীয় বিদ্যাপতির অভিহিত করা হয় দ্বিতীয় বিদ্যাপতি বলে কাকে? ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে গীত গোবিন্দকে বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিতীয় বিদ্যাপতি বলে কিন্তু অভিহিত করা হয়। 7 নম্বর প্রশ্ন তোমরা লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কবে আবিষ্কার হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, 1909 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তারপরে তোমরা লিখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি ছাপার অক্ষরে প্রকাশিত হয় কত সালে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি কত সালে প্রকাশিত হয়? অ্যান্সারটা হবে 1916 সালে কিন্তু এইটি প্রকাশিত হয়েছিল, খ্রিস্টাব্দে 16 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। তারপরে রয়েছে 9 নম্বর প্রশ্ন তোমরা লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিন্যস্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু 13টি খণ্ডে মোট বিভক্ত করা হয়েছিল। প্রথম খণ্ডটির নাম একসাথে তোমরা লিখে নাও এই কোশ্চেনটার সাথে। প্রথম খণ্ডটির নাম জন্মখণ্ড, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড যেটা ছিল সেই খণ্ডটির নাম হলো রাধা বিরহ, ঠিক আছে? তারপরে পরের প্রশ্নটা তোমরা লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 12তম খণ্ডটি কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 12তম খণ্ডটি হচ্ছে বংশী খণ্ড। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 2টি চরিত্রের নাম, সেটা হবে হলো বড়াই। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরের প্রশ্নটি হলো পুঁথিটি আবিষ্কার কোন জেলা থেকে হয়েছিল, তার নাম কি? এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি রয়েছে এটি কোন জেলা থেকে হয়েছিল? সেটা হবে বাঁকুড়া জেলা, ঠিক আছে? তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আরো অন্য একটি নাম, সেটা নিয়ে বিতর্ক আছে, অন্য একটি নাম নিয়ে যে কি নামটা দেওয়া হয়েছিল, অ্যান্সারটা হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ,
ঠিক আছে, সন্দর্ভ। তো এই যে নামটি রয়েছে এটা নিয়ে কিন্তু আগে বিতর্ক ছিল বা সন্দেহ ছিল। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত রাধা কৃষ্ণের যে প্রণয় আখ্যান কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা বুঝতে পারছি রাধা কৃষ্ণের যে প্রণয় আখ্যান কাব্য এই মূলক কিন্তু এটি একটি কাব্য। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেছিলেন কে? ঠিক আছে, এটা যদি অ্যান্সারটা হবে হচ্ছিল বসন্ত রঞ্জন দ্বিবল্লভ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামকরণ করেছিলেন। তারপরে শ্রীকৃষ্ণর কাব্যটি কি ধরনের কবিতা? খুবই গুরুত্বপূর্ণ, এটি হলো গীতিনাট্য বা নাট্য কবিতা। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় বড়ু চণ্ডীদাস ঋণ গ্রহণ করেছেন কোথা থেকে? এটা অ্যান্সারটা হবে হলো গীত গোবিন্দ থেকে কিন্তু তিনি ঋণ গ্রহণ করেছেন। তারপরে বড়ু চণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন? তবে বাসুলি দেবতা যে রয়েছে সেই বাসুলি দেবতার কিন্তু তিনি ভক্ত ছিলেন। তারপরের প্রশ্নটি তোমরা লিখবে, রাধা কীর্তন কাব্যে রাধার বয়স কত ছিল? এটার অ্যান্সারটা হবে হলো রাধার বয়স ছিল 11 বছর। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনী অনুসারে রাধার স্বামীর নাম ছিল আয়ান, এটা আমরা সকলেই শুনেছি, এর আগে আমি আলোচনা করেছি। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড হচ্ছিল দানখণ্ড। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ডটিও সঙ্গে লিখে নাও, অ্যান্সারটা হবে জন্মখণ্ড, এটা সব থেকে ক্ষুদ্রতম খণ্ড ছিল। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কততম গ্রন্থ? এটা খুবই গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু বাংলা সাহিত্যের 2য়তম গ্রন্থ ছিল। ঠিক আছে, তো আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আমি যে কটি শর্ট কোশ্চেন এমসিকিউ নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকটি এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।